আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের ডজ টুল সম্পর্কে বিস্তারিত জানাবো। চলুন ডজ টুল ডজ টুলে রাইট বাটন ক্লিক করলে দেখুন ডজ টুল, বাম টুল আর স্পঞ্জ টুল, তিনটা টুল শো করতেছে। প্রথমে আমরা ডজ টুল দিয়ে শুরু করব। চলুন ফাইল থেকে একটি ফটো নিয়ে আসি। এই ফটোটাই আনি, কন্ট্রোল প্লাস। এখন এই ডস টুল সিলেক্ট করার সাথে সাথে দেখুন এখানে একটা আহ, আপনাদের একটা গোল বল শো করতেছে। এটা আপনি চাইলে এটা কম বেশি করে নিতে পারেন, 65 করা আছে। সাইজ কমাই দিলাম আমি একটু, আরো একটু কমাই দিলাম। ছবির রেজলিউশন খুবই কম তো, তাই এখানে একটু সমস্যা হচ্ছে। এরপর ফটোটি জুম করে নিই। এই ডস টুল সিলেক্ট করার পর এখানে আপনি সাইজটা, তারপরে হার্ডনেস, এটা আপনি সিলেক্ট করার পর আপনি এইভাবে ড্র্যাগ করবেন। শুধু মাউসে ক্লিক করে এইভাবে ড্র্যাগ করবেন। দেখুন ছবির কিন্তু পরিবর্তন হচ্ছে। পরিবর্তনটা লক্ষ্য করতে পারছেন? এই পরিবর্তনটা লক্ষ্য করার জন্য আমি আপনাদের দেখাই যে ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিলাম। এরপর কপি ব্যাকগ্রাউন্ডে আপনার ছবির কাজটা শুরু করছি। দেখুন এই ময়লা অংশগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা যদি আমি হার্ডনেসটা বেশি করে দিই, তাহলে দেখুন কি হয়। এখন দেখুন বেশি সাদা হয়ে যাচ্ছে, একবারে ফ্যাসফ্যাসে সাদা। আর এটার নিচে যে টুলটা আছে, বার্ন টুল, এটা দিয়ে যদি আমরা আবার হচ্ছিল এদিকে ড্র্যাগ করে এটা একটু ছোট করে দিই সাইজটা, দেখুন এখানে এমনিতেই ময়লা আরো বেশি ময়লা হয়ে যাবে। এভাবে সহজেই ফটোতে আপনারা সাদা এবং কালো যে কোনো কালার করতে পারবেন। এটা কোথায় কাজ করে? এটা যখন আমরা চুল, অনেকের চুল লাল থাকে, অনেকের চুলে লাইট পরে অন্য কালার শো করে, তখন আমরা এই টুলস এর সাহায্যে চুলটা কালো করে দিতে পারবো। আর এই টুলস দিয়ে আমরা, ডস টুল দিয়ে আমরা কোনো কিছু সাদা করব। দেখুন মুখমণ্ডল সব কিন্তু অতি সহজেই সাদা করা যাচ্ছে। আমার ফটোর রেজলিউশন খুব খারাপ, এই জন্য এটা ভালো বোঝা যাচ্ছে না। দেখুন এখন দেখায় ছবির আগের কি পরিস্থিতি ছিল আর এখন কি পরিস্থিতি হলো। আগে ছিল এইরকম, আর এখন দেখুন এদিকে একটু বেশি সাদা, এদিকে বেশি ময়লা। চুলটা একটু দেখুন, চুলের দিকে একটু খেয়াল করুন। চুল এখানে দেখেন লাইট লাইট ছিল, এই চুলটা একটু কালো করে দিচ্ছি। তো যখন আপনারা ফটো এডিট করার সময় আপনার মুখে ময়লা বা শরীরে যদি কোনো ময়লা থাকে, ওইটা দূর করার জন্য আপনারা ডস টুল ব্যবহার করবেন। আর যখন চুল বা দাড়ি মুছ এগুলা কালো করবেন, তখন এই বার্ন টুল ইউজ করবেন। আমি অন্য আরেকটা ফটো নিয়ে দেখাই। ওপেন। এটা দেখায় কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাস। এরপর যদি আমরা এই ডস টুলটা সিলেক্ট করি, সরি, এরপর দেখুন সাদা হয়ে যাচ্ছে। আমার হার্ডনেসটা একটু কমায় দিই, হার্ডনেস কম কম রাখুন। আমরা আগে, সরি, ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিই। এরপর কপি ব্যাকগ্রাউন্ডে কাজ করব। দেখুন ছবিটা কিন্তু পরিষ্কার হচ্ছে। এভাবে চাইলে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। এখানে চাইলে এখানেও কমাই দিই, একটু 50 40 করে দিলাম। কারণ এই নিচের অংশের দিকে একটু হালকা হালকা ময়লা থাকে। তো আমরা এভাবে দেখুন একবারে ছবির কালারটাই চেঞ্জ করে দিচ্ছি। এটা পরে আপনাদের এখানে চোখ বন্ধ করলে এই যে দেখা যাচ্ছে। চলুন আমরা আগে এডিট সম্পূর্ণ করি।
এরপর এই যে চুল দাড়ির দিকে যেটা বলছিলাম আমরা, চুল বা দাড়ির জন্য বার্ন টুল এটা ইউজ করবো আমরা। দেখুন এটা একটু সাইজটা কমায় নিই। হ্যাঁ, কন্ট্রোল প্লাস। এখন দেখুন কালো হচ্ছে, কিন্তু চুল ছিল কিন্তু লাল লাল। এভাবে আমরা আরো একটু ছোট করে নিই, কারণ মুছ দাড়ি এদিকে একটু ঝামেলা আছে। 6 করলাম, চিপ কন্ট্রোল প্লাস। আমরা ভ্রুটা একটু বেশি ভাবে কালো করি, এই যে বোঝা যাচ্ছে কিন্তু কালো হচ্ছে। এই যে মুছটাও কালো। হার্ডনেস একটু কমায় দিই, কারণ দাড়ি কম আছে। 40, সরি 40। আর একটু কমায় দিলে মনে হয় ভালো হবে। 30। এখন দেখুন কালো হচ্ছে দাড়ি, লাল দাড়ি কালো হয়ে যাচ্ছে। আমার এই ফটোর রেজলিউশন একটু খারাপ। তার কাজ করার সময় যদি আপনাদের কোনো সমস্যা হয় কমেন্টে দয়া করে জানাবেন, আমি 100% আপনাদের সমাধান করে দেব। যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন। এখন কন্ট্রোল মাইনাস। এখন আগের ফটো আর এখনকার ফটো একটু দেখি। আগে ছিল এরকম, চুল দাড়ি খেয়াল রাখবেন, বডি এগুলো সব খেয়াল রাখবেন। আর এখন দেখুন এরকম। আমরা চাইলে আরো সুন্দরভাবে এডিট করলে আরো সুন্দর দেখাবে। আপনাদের যতটুকু প্রয়োজন, যেভাবে প্রয়োজন সেভাবে আপনারা সাদা যতটুকু প্রয়োজন ততটুকু করে নেবেন। এখানে আপনারা অপাসিটি, এখানে সাইজ, তারপরে হার্ডনেস, এখানে অপাসিটি, তারপরে এক্সপ্রেশন, সকল কিছু আপনারা এভাবে চেঞ্জ করবেন। আপনারা এটা সবসময় সিলেক্ট রাখবেন, না হলে আপনি আপনাদের কাজ করার সময় অনেক সময় ঝামেলা হতে পারে। তাই এটা আপনারা সিলেক্ট রাখবেন, প্রোটেক্ট টলারেন্স। কারণ এই যে প্রোটেক্ট করলে এই শুধুমাত্র ছবির দিকেই যাবে, বাইরে মানে আপনারা যখন যেটা কাজ করবেন সেটা তখন শো করবে। না হলে আহ, এটা যদি সিলেক্ট না করেন আপনাদের ঝামেলা হতে পারে, ওটা সিলেক্ট করে রাখবেন। এদিকে আমরা ময়লা করে দিচ্ছি। হ্যাঁ, এখন আমরা আগের পিকচার আর এখনকার পিকচার একটু দেখবো। দেখুন অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু দাড়ি মুছ, এই যে মুছ দাড়ি, এভাবে আমরা এই দুই টুলস এর কাজ করব। কিন্তু এই যে এই টুলস এর কাজ করার সময়, স্পঞ্জ টুল এটার কাজ করার সময় আমরা এইরকম পিকচারেও হবে। এই যে দেখুন মলিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মলিন, সাদা কালোর মতো মলিন, একবারে মলিন হয়ে যাচ্ছে। এটা আমরা একটা ব্রাইটনেস এলা যদি কোনো পিকচার আনি তাহলে ভালোভাবে বুঝতে পারবো। এখান থেকে কন্ট্রোল ও, নতুন ফাইল ওপেন করি। নতুন ফাইলটা, হ্যাঁ এটি দেখুন, কন্ট্রোল প্লাস। এটা যদি আমরা এই স্পঞ্জ টুলটা সিলেক্ট করে এখানে এই যে প্রথম যে অপশনটা আছে এটা সিলেক্ট করি, তাহলে দেখুন মলিন হয়ে যাবে। এটা কিন্তু আমি নতুন একটা লেয়ার নিয়ে আপনাদের দেখাই, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। এই যে এখন দেখুন মলিন হয়ে যাচ্ছে। আমাদের কালার প্রিন্ট একটা ফটো আমরা মলিন করে একবারে মলিন হয়ে গেছে দেখুন। আর আমরা যখন এটা সিলেক্ট করব নিচেরটা, তখন দেখুন, এটা চোখ বন্ধ করে দিই।
এটার যে ব্রাইটনেস আছে এটা আরো বেশি উজ্জ্বল হবে। আপনাদের একটু পরে মানে পার্থক্যটা দেখাবো, এই জন্য ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিচ্ছি। আপনারা কোনো ফটো যদি কালার একটু কম থাকে, ব্রাইটনেস একটু কম থাকে, এটা ব্রাইটনেস বৃদ্ধি করার জন্য আপনারা এই নিচের অপশনটা সিলেক্ট করবেন। আর মলিন করার জন্য আপনারা প্রথম যে অপশনটা সিলেক্ট করেছিল, প্রথমে যে অপশনটা এটা সিলেক্ট করবেন। এখন আমরা চলে যাই আমাদের আসল ফটো। এটা ছিল আমাদের আসল মানে যেটা আমরা হচ্ছিল উইন্ডোজ থেকে কন্ট্রোল ও বা এখান থেকে ওপেন করছিলাম। ওপেন করার পরে যে ফটোটা পাইছি সেটা হচ্ছিল এইটা। আর এরপরে আমরা প্রথমে এরকম মলিন করছিলাম ছবিটা, পিকচারটা দেখুন মলিন করলে এইরকম হবে। আর বেশি এটা আমাদের রিয়েল পিকচার। আর যদি ব্রাইটনেস বাড়ায় দিই তাহলে দেখুন একবারে কত ব্রাইটনেস বেড়ে গেছে। আশা করি আপনারা এই তিনটা টুলস এর কাজই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।